দলের মূলনীতি। প্রিয় উপস্থিতি, ৮ নং ওয়ার্ড যুবদলের কর্মী সভা ও আলোচনা এই মহা বৃত্তের সাথে আজকে যে আয়োজন করেছেন অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আপনাদের প্রতি সংগ্রামী সালাম জানিয়ে আমি আমার যুবদল সংগঠন আয়োজন উপলক্ষে আপনাদের মাঝে কথা বলতে পেরেছি। মহান আল্লাহ রব্বুল আলামিনের কাছে শুকরিয়া জ্ঞাপন করছি। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ডিএমখালী ইউনিয়ন ৮ নং ওয়ার্ড শাখা ওয়ার্ড কমিটি গঠন আলোচনা ও কর্মী সভা স্থান চর পায়াতুলি বেলায়েত হোসেন সর্দারকান্দি। প্রধান অতিথি জনাব পলাশ মাঝি, সভাপতি ডিএমখালী ইউনিয়ন যুবদল যুব সমাজের আইডল। আমাদের মাঝে প্রধান বক্তা মাসুম সর্দার, সাধারণ সম্পাদক ডিএমখালী ইউনিয়ন যুবদল। আসলে মাসুম সর্দার সাহেব সম্পর্কে আপনাদের মাঝে আমার প্রচারণা করার কোনো প্রয়োজন নেই আমি মনে করি, কেননা উনি এই চর পায়াতুলির কৃতি সন্তান, আপনাদের কারো ভাই, কারো স্নেহের দল। প্রিয় উপস্থিত নেতৃবৃন্দ, আমাদের মাঝে আরো উপস্থিত আছেন দলের দুঃসময়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পতাকাকে রাজপথে আগলিয়ে ধরে রেখেছিলেন সেই মহান দল বিএনপির একনিষ্ঠ কর্মী, কারা নির্যাতিত কর্মী আবু তাহের ব্যাপারী। আমাদের মাঝে আরো উপস্থিত আছেন আজহারুল ইসলাম গাজী, সাধারণ সম্পাদক ডিএমখালী ইউনিয়ন যুবদল। রানা মল্লিক সহ সাধারণ সম্পাদক ডিএমখালী ইউনিয়ন যুবদল। সালমান খান, সুহেল দেওয়ান, শাকিল হাওলাদার যুবদল সদস্য ডিএমখালী ইউনিয়ন। প্রিয় উপস্থিতি, আপসহীন কর্মী আমি, আপসহীন আমার মনোবল। দেশমা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সন্তান আমি, রাখাল রাজা শহীদ জিয়াউর রহমান সাহেবের আদর্শে গড়া দল বিএনপির সৈনিক। প্রিয় উপস্থিতি, যুবদল সম্পর্কে আজকে আমি আপনাদের মাঝে সংক্ষিপ্ত আলোচনা করেই আমি আপনাদের মাঝ থেকে বিদায় নেব। আলোচনা পূর্বে আমি আপনাদের কাছে এতটুকুই বলতে চাই, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সখীপুর থানা শাখা ডিএমখালী ইউনিয়ন দীর্ঘ বহু বছর পর আমরা একটি ওয়ার্ড কমিটি আলোচনা সভায় অংশগ্রহণ করতে পেরেছি। আপনারা সকলেই জানেন আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে ভাঙা গড়ার মাঝেই পাড়ি দিতে হয়েছে দীর্ঘ বছরের পর বছর। আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে জনগণের ভোট প্রতিষ্ঠায় আপনার ভোট আপনি দিবেন, যাকে খুশি তাকে দিবেন, তারই ধারাবাহিকতা করবে আমাদের এই দীর্ঘ সময়ের আন্দোলন সংগ্রামের মাঝ দিয়েই আমরা পেয়েছিলাম ছাত্র জনতার গণ উত্থান। তাই বলছি, আন্দোলনের পটভূমিতেই ছাত্র জনতার গণ উত্থানকে আমরা বলে গেলেই চলবে না। আমাদের স্বাধীনতাকে অক্ষুণ্ণ রাখতে হলে স্বাধীনতার সপক্ষে শক্তিকে জাগরিত করতে হবে ইনশাআল্লাহ। কেননা বাংলাদেশের স্বাধীনতার পতাকাকে টুকরিয়ে ধরেছিল শের কুকুলের দল। আমাদের বাংলাদেশের জনগণের উপর নির্বিচারে স্বৈরাচারী কায়দায় চালানো হয়েছিল স্টিম রুলার।
আপনারা সকলেই দেখেছেন, শুনেছেন, জেনেছেন, পাখির মতো নির্বিচারে গুলি করে মেরেছিল স্বৈরাচারী সরকার ভারত পেতাত্তা খুনি হাসিনা। আমরা আর আমার সন্তানকে যারা গুলি করে মেরে ফেলতে চায় তাদেরকে ক্ষমতায় দেখতে চাই না। আমরা চাই অত্যন্ত সুন্দর সুসংগঠিত দল হোক বাংলার জমিনে। বহু দলীয় গণতন্ত্রের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব গণতন্ত্রের দিশারি, বহু দলীয় গণতন্ত্রের বিশ্বাসী। তারই ধারাবাহিকতায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দীর্ঘ 16-17 বছর ধরে জনগণের ভোট অধিকার প্রতিষ্ঠায় আন্দোলন সংগ্রাম চালিয়ে যাচ্ছে। তারই মাঝে আমাদের দেশমাতা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উপর নির্বিচারে অন্যায় অত্যাচার চালিয়েছিল এই খুনি হাসিনার দোসর। প্রিয় উপস্থিতি নেতৃবৃন্দ, যুবদল অত্যন্ত একটি পরীক্ষিত সংগঠন। যে যুবদলের হাত ধরেই আমরা ফিরে পেয়েছিলাম ছাত্র জনতার গণঅভ্যুত্থান। তাই বলছি, যুবদলকে সুসংগঠিত করতে হলে যুবকদেরকে জাগরিত করতে হবে। আর যুবকরা যদি জাগরণ ঘটে তাহলে আমাদের এই যুবদল সফল সংগঠনে পরিণত হবে। আলহাজ শফিকুর রহমান কিরণ সাহেবের হাতকে শক্তিশালী করতে সহায়তা করবেন। আমাদের প্রাণ পুরুষ, আমাদের প্রাণ মৌরা আলহাজ শফিকুর রহমান কিরণ সাহেব অবিরাম পথ চলা বাংলাদেশ শরীয়তপুর জেলা বিএনপির অভিভাবক হিসাবে আমার কাছে সুনাম ধন্যের সাথে আমি বলে বেড়াই, প্রিয় নেতা আলহাজ শফিকুর রহমান কিরণ শুধুমাত্র বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অভিভাবক নয়, কেননা উনি আমার নিজেরও অভিভাবক। আমি দলকে ভালোবেসে জেল খেটেছি। আমার প্রিয় নেতা আলহাজ শফিকুর রহমান কিরণ সাহেব আমাকে জেল মুক্ত করেছেন। জেল মুক্ত করেই উনি থেমে যাননি। আমার সংসারে স্ত্রী সন্তানদের জন্য ভরণ পোষণ বস্ত্র সহ তাদের পড়ালেখার খোঁজখবর নিয়েছেন, পড়ালেখা সুন্দরভাবে পরিচালনা করার জন্য অর্থ সহায়তা করেছেন। আমার প্রিয় নেতার অসীম ভূমিকা আমি আমার দল বিএনপিকে ভালোবেসে নিজের জীবনকে উৎসর্গ করতে প্রস্তুত আছি।